এসআইআর ২০২৬ নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন, অনেক চিন্তা। কিন্তু এখন একটা দারুণ খবর আছে। একটা নতুন আপডেটের কারণে এখন যে কেউ ঘরে বসেই নিজের হিয়ারিং নোটিশের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে পুরো পদ্ধতিটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। একটা প্রশ্ন কিন্তু অনেকের মাথাতেই ঘুরছে। আচ্ছা, আমার নামে কি কোনো এসআইআর নোটিশ এসেছে? এই যে একটা অনিশ্চয়তা, একটা টেনশন, ঠিক এইটা দূর করার জন্যই কিন্তু এই নতুন অনলাইন সিস্টেমটা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আর এই উত্তরটা পাওয়া যাবে একদম সরকারি ভোটার পোর্টালে, মানে অন্য কোথাও যাওয়ার দরকারই নেই। নির্বাচন কমিশন তাদের পোর্টালে একটা একেবারে নতুন ফিচার অ্যাড করেছে, আর সেটার মাধ্যমেই এখন যে কোনো ভোটার যখন খুশি যেখানে খুশি বসেই নিজের এসআইআর হিয়ারিং নোটিসের স্টেটাসটা দেখে নিতে পারবেন। তো মূল প্রসেসটা শুরু করার আগে কয়েকটা জিনিস কিন্তু হাতের কাছে রেডি রাখতে হবে। খুব বেশি কিছু না, মাত্র দুটো জিনিস। চলুন ঝটপট দেখে নিই কি লাগবে। প্রথমেই যেটা লাগবে সেটা হলো voters.eci.gov.in, মানে সরকারি যে ভোটার পোর্টাল, সেখানে একটা অ্যাকাউন্ট। যদি আগে থেকেই অ্যাকাউন্ট থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে চিন্তা নেই, খুব সহজেই একটা সাইন আপ করে নেওয়া যায়। আর দ্বিতীয় যে জিনিসটা মাস্ট লাগবে সেটা হলো রেজিস্টার্ড মোবাইল নাম্বার, কারণ পুরো ব্যাপারটা কিন্তু ওটিপি ভেরিফিকেশনের উপর নির্ভর করছে। আচ্ছা, প্রস্তুতি তো হয়ে গেল। এবার তাহলে আর দেরি কেন? চলুন সরাসরি সরকারি পোর্টালে গিয়ে আসল কাজটা কিভাবে পড়তে হবে সেটা দেখে নেওয়া যাক। সবচেয়ে প্রথমে voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বরটা দিতে হবে। তারপর যে ক্যাপচা কোডটা দেখাবে সেটা ফিল আপ করে ওটিপির জন্য রিকোয়েস্ট করতে হবে। মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা ঠিকঠাক মতো বসালেই ব্যাস, ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করলেই পোর্টালের ভেতরে ঢুকে যাওয়া যাবে। তো লগইন তো হয়ে গেল, এরপর সোজা পোর্টালের হোম পেজে চলে আসবেন। আর এখানে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। একটা একদম নতুন অপশন যোগ করা হয়েছে, আমাদের ঠিক ওটাকেই খুঁজে বের করতে হবে। এই যে ঠিক এই অপশনটা, সাবমিট ডকুমেন্ট আগেনস্ট নোটিস ইস্যু। নামটা একটু বড় হলেও কাজটা কিন্তু খুবই সোজা। স্ট্যাটাসটা চেক করার জন্য ঠিক এই লেখাটার ওপরেই ক্লিক করতে হবে। এটাই হলো সেই নতুন ফিচার যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। পরের স্টেপে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে নেওয়া ভালো। অনেক সময় এপিক নাম্বার বা এপিআইসি নাম্বার শব্দটা দেখে একটু কনফিউশন হতে পারে। এটা আর কিছুই না, এটা হলো আমাদের ভোটার কার্ডের যে নাম্বারটা, সেটাই। সো এটা নিয়ে বিলকুল চিন্তার কিছু নেই। ওকে, তো এবার নির্দিষ্ট জায়গাটায় ভোটার কার্ডের নম্বর, মানে এপিক নম্বরটা টাইপ করতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে মনে রাখতে হবে, এবার কিন্তু ওটিপিটা সেই নম্বরেই যাবে যেটা ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। সেই ওটিপিটা দিয়ে সার্চ বাটনে একটা ক্লিক, আর সাথে সাথেই স্ট্যাটাসটা স্ক্রিনের ওপর ভেসে উঠবে। তো আসল কাজ তো প্রায় শেষ। এখন সবচেয়ে জরুরি পার্ট, সার্চ করার পর স্ক্রিনে যে মেসেজটা দেখাবে সেটার মানে কি, কারণ মেসেজটা বুঝতে পারাটাই তো আসল, তাই না? চলুন কী রেজাল্ট আসতে পারে আর সেগুলোর অর্থ কি সেটা একটু দেখে নিই। দেখুন, এখানে মূলত 3 রকম মেসেজ আসতে পারে। প্রথমটা হলো নো নোটিস হ্যাজ বিন জেনারেট অ্যাজ অন ডেট। এটা দেখলে একদম নিশ্চিন্ত। এর মানে হলো এই ভোটার আইডির এগেনস্টে এখনও কোনো নোটিস জেনারেট হয়নি। দ্বিতীয়টা হলো কন্ট্যাক্ট টু বিএলও অ্যান্ড ইআরও। এই মেসেজটা দেখলে বুঝতে হবে যে একটা নোটিস ইস্যু হয়েছে, আর তার জন্য বিএলও বা ইআরওর সাথে যোগাযোগ করতে হবে। আর তৃতীয় একটা সম্ভাবনা আছে, সেটা হলো দিস এপিক নাম্বার ইজ নট লিঙ্কড উইথ অ্যানি মোবাইল নাম্বার। এর মানেটা খুবই সোজা, ভোটার কার্ডের সাথে কোনো মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তাই সিস্টেমটা এগোতে পারছে না। এখন প্রশ্ন হলো, যদি 3 নম্বর মেসেজটা আসে, মানে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই দেখায়, তাহলে কি করতে হবে? ঘাবড়ানোর কিচ্ছু নেই, এর সমাধানও কিন্তু ওই পোর্টালের মধ্যেই দেওয়া আছে। ওই মেসেজটার মধ্যেই দেখবেন একটা ক্লিক হেয়ার লিঙ্ক দেওয়া আছে। জাস্ট ওটাতে ক্লিক করলেই আপনাকে সোজা ফর্ম 8 ফিল আপ করার পেজে নিয়ে যাবে। এই ফর্ম 8 ব্যবহার করেই ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটা অ্যাড করে নেওয়া যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, যদি আধার সাইন দিয়ে প্রসেসটা কমপ্লিট করা হয় তাহলে কাজটা কিন্তু ইনস্ট্যান্টলি, মানে সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তারপর আবার প্রথম থেকে স্টেটাসটা চেক করে নেওয়া যায়। তাহলে পুরো ব্যাপারটা থেকে কি দাঁড়ালো? এর সবচেয়ে বড় সুবিধাটাই হলো স্বচ্ছতা আর নিয়ন্ত্রণ। মানে এখন থেকে ভোটার স্ট্যাটাস নিয়ে যে কোনো তথ্য জানার নিয়ন্ত্রণটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে চলে এলো। কারো ওপর নির্ভর করার বা এখানে ওখানে খোঁজ নেওয়ার আর কোনো দরকারই নেই। সব মিলিয়ে তথ্য এখন সত্যিই হাতের মুঠোয়, যা নিঃসন্দেহে ভোটারদের জন্য একটা বিরাট বড় পদক্ষেপ। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে স্বচ্ছতা, এই যে সরাসরি তথ্য পাওয়ার সুযোগ,
এটা কি আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করতে পারবে? ভাবার বিষয়, তাই না?